নমস্কার, আমি গোপাল বসাক। আমি সুমন্তগড় থেকে এসেছি। আমি টেলিকম কেয়ারে মোবাইল ট্রেনিং সেন্টারে এসেছি। আচ্ছা গোপাল, তোমার যে কতদিন হয়েছে এসছো এখানে? হয়তো 12-13 দিন হবে। 12-13 দিন। তা মোটামুটি কী কী শেখানো হয়েছে এ যাবৎ তোমাদের? ক্যাপাসিটার, এলডি কয়েল, পাওয়ার আইসি, সিপিইউ আইসি, এমসি আইসি অনেক কিছু শেখানো হয়েছে। আর মসফেটের কাজ শেখানো হয়েছে, মসফেট কি এগুলো সব দেখানো হয়েছে। এসব দেখানো হয়েছে। তা মোটামুটি তুমি একটা যদি প্রশ্ন করি যে মসফেটের সম্পর্কে যদি একটু বলো। মসফেটের কাজ হলো ভোল্টেজ রেগুলেটর করে 2 ডিসি টু ডিসি ভোল্টেজ কনভার্ট করে ব্যবহার করা হয়। 3 ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, মসফেট ভোল্টেজ নিয়ন্ত্রণ করে, ভোল্টেজ পাঠায়। 4 চার্জিং সেকশন ও চার্জিং আইসি রূপে পরিবর্তে ব্যবহার করা হয়। 5G ফোনের ক্ষেত্রে ও ভিপি আইসি রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, ওভিপি আইসিটা কি বলতে পারবে? মানে ওর পুরো নাম কি আছে? এই পুরো নাম হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন। ওভার ভোল্টেজ প্রোটেকশন মানে অ্যাকচুয়ালি চার্জিং সকেট থেকে 5 ভোল্টেজ যখন ইনপুট হয় ওভিপি আইসিতে ফার্স্ট পৌঁছায়। সেখান থেকে ওভার ভোল্টেজ থাকে সেটা কাট করে আউটপুট করে। এটা হচ্ছে ওভিপি আইসির বেসিক্যালি একটা কাজ। আচ্ছা, ওভিপি আইসির একটা কাজ বলে রাখি, সেটা হয়েছে মোবাইলকে ফাস্ট চার্জিং করে। ঠিক আছে, ওভিপি আইসি খারাপ হয়ে গেলে কিন্তু মোবাইলের ফাস্ট চার্জিং কিন্তু অফ হয়ে থাকবে। এটাও মোবাইল চার্জ হবে না। প্রথমত মোবাইল চার্জ হবে না, এবং মোবাইল চার্জ হলেও যদি ওর ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাস্ট চার্জিংটা অফ হয়ে যাবে। তা কোনো কাস্টমার যদি ফাস্ট চার্জিং সমস্যা নিয়ে আসে যে আমাদের ফোনে ফাস্ট চার্জিং হচ্ছে না, তখন কিন্তু মোবাইলের যে ওভিপি আইসি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বের করে আমাদেরকে চেঞ্জ করতে হবে। শর্ট হলে পরিবর্তন করতে হবে। ওভিপি আইসি কখনো বাইপাস করে কিন্তু তোমাদের ফাস্ট চার্জিংয়ের যে সমস্যাটা সেটা সমাধান হয় না, চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার বলো যে ক্যাপাসিটর ডায়োড রেজিস্টার তো করানো হয়েছে, তাই ক্যাপাসিটর ডায়োডের কাজ কি? ক্যাপাসিটর হলো 2 দিকে মাঝখানে হলুদ, 2 দিকে সাদা। কাজ কি বলো? কাজ হলো 2 দিকে, একদিকে রিডিং দেবে আর একদিকে রিডিং দেবে না। আর 2 দিকে রিডিং দিলে শর্ট না, দুদিকে বিপ সাউন্ড দিলে একদিকে রিডিং দেবে আর একদিকে রিডিং বিপ সাউন্ড দেবে। তবে ভালো বিপ সাউন্ড দিলে শর্ট বা খারাপ, আর দুদিকে মান না দিলে সেটা খারাপ। আচ্ছা, এবার বলো যে মোবাইলের যে ফিউজ কত অ্যাম্পিয়ার লাগানো থাকে মোবাইলে, কি জানা আছে? হ্যাঁ, হাফ অ্যাম্পিয়ার লাগানো থাকে। 1.5 অ্যাম্পিয়ার। 1.5 হাফ অ্যাম্পিয়ার। তুমি যেটা ফার্স্ট যে অ্যান্সারটা দিয়েছো ওটাই সঠিক। মোবাইলের হাফ অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো থাকে। আচ্ছা, তা ফিউজ মোটামুটি কোন কোন সেকশনে দেখতে পাওয়া যায় কি জানো? মোবাইল ফিউজ কোন সেকশনে দেখতে পাওয়া যায়? চার্জিং সেকশন, অডিও সেকশন, আর চার্জিং আইসি। হ্যাঁ, চার্জিং আইসির আশেপাশে দেখতে পাওয়া যায়। চার্জিং সেকশন, অডিও সেকশনে দেখতে পাওয়া যায়। মাস্ট ইম্পর্টেন্ট তোমার অডিও সেকশনে বেশি দেখতে পাওয়া যায়। অডিও সেকশন, হ্যাঁ, অর্থাৎ পাওয়ার সেকশনে থাকলেও থাকতে পারে। আচ্ছা, ডায়োড কয় প্রকার? ডায়োড 2 প্রকার। বলো। সাধারণ ডায়োড আর জেনার ডায়োড। সাধারণ ডায়োড আর জেনার ডায়োড। আচ্ছা, সাধারণ ডায়োডের কাজ কি আর জেনার ডায়োডের কাজ কি যদি একটু বলো? সাধারণ ডায়োডের কাজ হলো এটা, মানে ডায়োডের কাজ কি বলো? ফার্স্ট হচ্ছে ডায়োডের কাজ বলতে পারবে? এটা বলতে পারবে না। আচ্ছা, বলতে পারবে না, তাহলে বলে দিচ্ছি আমি। ডায়োডের কাজ হয়েছে, ভালো করে পড়বে। ডায়োডের কাজ হয়েছে প্রথমত এসি টু ডিসি কনভার্ট করে, ভোল্টেজ রেগুলেটেড করে, কারেন্টকে একমুখীকরণ করে, ভোল্টেজ স্টেবিলিটি যেটা করা হয় সেটা ডায়োড করে। ঠিক আছে, এইগুলো হয়েছে। তারপর অ্যাম্পিয়ারের একটা বিশেষ ভূমিকা পালন করে ডায়োড, যখন ট্রান্সফর্মার থেকে বা ইনপুট থেকে কোনো কারেন্ট যখন আসে, হ্যাঁ, সাপ্লাই থেকে। এইগুলো হচ্ছে ডায়োডের কাজ। জেনার ডায়োড এবং সাধারণ ডায়োড, মোবাইলে 2 প্রকারের ডায়োড দেখতে পাওয়া যায়। তা জেনার ডায়োডটা কোথায় থাকে মোবাইলে? মাদারবোর্ডের উপর বলতে পারবে? মানে কোন সেকশনে দেখতে পাওয়া যায়? এটা পড়েছে, ঠিক মনে করতে পারছি না। জেনার ডায়োডটা থাকে, আমি বলে দিচ্ছি, মোবাইলের চার্জিং সেকশন। চার্জিং সেকশন। এবং চার্জিং সেকশনে কোথায় থাকে? চার্জিংটা একটা সেকশন তৈরি হয় একটা আইসি, ক্যাপাসিটর, রেজিস্টর নিয়ে। একটা যেমন সমাজ তৈরি হয় কয়েকটি মানুষ নিয়ে, পাড়া নিয়ে, ইউনিয়ন নিয়ে, সেরকমই একটা সেকশন তৈরি হয় কয়েকটি আইসি, ক্যাপাসিটর, রেজিস্টর, চার্জিং সেকশনে থাকে। এখন এই জেনার ডায়োডটি
চার্জিং সেকশনের থাকে, জেনারেল ডায়োডটি থাকে ঠিক চার্জিং সকেটের আশেপাশে এবং ব্যাটারি কানেক্টরের আশেপাশে। কারণ চার্জিং সকেট থেকে যখন 5 ভোল্টেজ আসে, এই জেনার ডায়োড থেকেই কিন্তু কনভার্ট হয়ে বা রেগুলেটেড হয়েই কিন্তু চার্জিং আইসিতে পৌঁছায়, ওবিপি আইসিতে পৌঁছায়। নেক্সট সেই ওবিপি আইসি আউটপুট করে চার্জিং আইসিকে দেয়, দেন সেটা ব্যাটারি কানেক্টরে আউটপুট হওয়ার আগে, মানে ইনপুট হওয়ার আগে ব্যাটারি কানেক্টরে মাঝখানে থাকে একটি জেনারেটর, ছোট্ট জেনারেটর। কালকে দেখালেন। হ্যাঁ, তারপরে ব্যাটারি কানেক্টর থেকে কিন্তু আমাদের আউটপুট হয় ভোল্টেজ এবং ব্যাটারিতে এসে পৌঁছায়, দেন ব্যাটারিটা আমাদের চার্জ হয়। এটা হয়েছে ফান্ডামেন্টাল একটা রুলস চার্জিং সেকশনে, বেসিক্যালি। আচ্ছা, তা তোমার কোর্স ফি কত বলো? কোর্স ফি কত নেওয়া হয়েছে? আমার কোর্স ফি হলো ভর্তি হতে 5,000 আর মাসে মাসে 1583 টাকা করে। টোটাল কোর্স ফি হচ্ছে 14,500। 14,500। বেশ, ঠিক আছে।